সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। কবি ও কথা সাহিত্যিক রেজা নূরের বইয়ের প্রকাশনা উৎসব একজন রেজা নূর চন্দনবনের ঐশ্বর্য সংকলনের উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দিন স্টালিন। উপস্থিত আছেন বিশিষ্ট আই স্পেশালিস্ট ডক্টর মিজানুর রহমান, যিনি আজকের এই মহতী অনুষ্ঠানকে সভাপতিত্ব করবেন। এছাড়া উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানে কবি ও প্রাবন্ধিক তাজ ইসলাম, কবি ও প্রাবন্ধিক শামী ইসলাম নীলা, কবি ও প্রাবন্ধিক সৈয়দ বাবলু সাহেব, কবি ও সাংবাদিক জব্বার আল নাইম, কবি ও প্রাবন্ধিক পলিয়ার ওয়াহিদ, কবি ও সাংবাদিক মাহমুদ নোমান এবং বিশিষ্ট কথা সাহিত্যিক, কবি অনুবাদক মুম রহমান। আজকের এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় সুধী, আমরা জানি একটি বই কেবল একজন লেখকের রচনা নয়, এটি লেখকের সৃজনশীলতার এক অনন্য প্রতিফলন। কবি ও কথা সাহিত্যিক রেজা নূরের প্রকাশিত বইয়ের সংখ্যা 18টি। এছাড়া কবিতা লেখা, ইংরেজি থেকে অনুবাদ, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনা সহ সাহিত্যের বিভিন্ন শাখায় রেজা নূরের রয়েছে বিচরণ। আমি এই মুহূর্তে আরেকটু বলতে চাই, রেজা নূরের এবারের সংকলন কবিতার বই আদমের আগের পৃথিবী, একজন রেজা নূর, চন্দনবনের ঐশ্বর্য এবং চেনা আগুন, এই তিনটি বই সংকলন প্রকাশের মাধ্যমে আরও একটি মাইল ফলক স্পর্শ করলেন তিনি। আমরা আরও অনেক অনবদ্য সাহিত্যকর্মের অপেক্ষায় রইলাম রেজা নূর আপনার কাছে। আপনার লেখনী আমাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতেও যেন আপনি সাহিত্য জগতে আরও সাফল্যের শিখরে পৌঁছতে পারেন, এই শুভকামনা রইল। সেই কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সৃষ্টির সূচনা ও উদ্দেশ্য আছে, মানুষ সেই আয়োজনের সুউচ্চ ও অমূল্য সংযোজন। জীবনযাপনের জন্য সব উপাদানে ধন্য এই পৃথিবী। এখানে আগমন ও অবস্থানে রয়েছে বিবিধ স্তর। শুরুর অবাধ জীবনে প্রকৃতিতে প্রশান্তি ছিল, কালে কালে তা নানা ছলে বৈরিতায় রূপ নেয়। আজকের সভ্যতার ছায়ায় চিরকালের ক্ষুদ্রতা ও মানুষের অন্তর ও কর্ম থেকে চলে যায়নি বললেই চলে, বরং রয়ে গেছে আরও উন্নততর আঙ্গিক ও কৌশলে। সব কিছু ছাপিয়ে যার মাধ্যমে মানব বিস্তার, সেই মানবীর চিরন্তন মন, দেহ ও আদি কামনার আকাঙ্ক্ষা রয়ে গেছে একই। সমুদ্র যেমন অবাধ, বৃষ্টি যেমন ইচ্ছের ধারায় সিক্ত করে চলে, যেখানে যেমন চায়, হৃদয়ের গতি অবাধ ও অবোধ। এর শাসন কার হাতে, তার নিরূপণের পথ তার জানা নেই। এইখানে এসে শিশুর মতো অসহায় সে, পাপ পুণ্য জ্ঞান শূন্য, বাণী তার কাছে মূল্যহীন। উদার আকাশের নিচে অন্তরের অফুরান প্রান্তরই তার হেঁটে বেড়াবার, ঘর বাঁধবার ও জীবন কুসুমের ঘ্রাণে দিনরাত যাপন করবার নিজস্ব স্থান। এটা হচ্ছে আমার আদমের আগের পৃথিবী কাব্যগ্রন্থ নিয়ে সংক্ষেপিত তার এই বইটার ভিতরে কি রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা মাত্র। আর চেনা আগুন আমার উপন্যাসের দ্বিতীয় সংস্করণ, সেটাতে ফ্লাপে যে কথাগুলো অত্যন্ত সংক্ষেপে, তা হলো কেউ কেউ বা কোনো কোনো ব্যাপার অনিবার্য হয়ে আসে অজান্তে, অগোচরে, এমনকি ইচ্ছের বিরুদ্ধে, বিপরীতে। বৃষ্টির সকাল ভরে উঠতে পারে বিপুল রোদে, একটু আগের বর্ষা বৃন্দুর মুক্তই চমকায় মুহূর্তের মুঠো ভরা নীলকান্তমণি। তিনজন রমণী সোহানের জীবনে আলো ছায়া হয়। হাসির হাসিতে কতটুকু আলোময় হয়ে ওঠে সে, মৌমিতার সঙ্গের সময় বা কতটা মন্দুতি ছড়ায়। এভাবেই কাহিনীর ত্রিমুখী স্রোতধারা বয়ে চলে সোহানের জীবনে। ধন্যবাদ সবাইকে। দক্ষিণ হাওয়ায় দুজনে জানতো শুধু দুজনের চোখ,
চাহনি অবয়ব, জানত না শরীর ভেদ, জানলে মিলন হতো, আদমে আদমে ভরে যেত জান্নাত। খড়কুটোর ঘর বাঁধতে হতো না মরমৃত্তিকার পরে, ঘরে ঘরে দেখো ঈর্ষার বীজ দানা বনে, এমনকি সুবেশী ঋষিজন। জগৎ জুড়ে জমির বিরোধ, হানাহানি নিত্যকার কাজ, মুখের হাসির মতো মুছে যায় প্রেমের পারদ। ইমারতের অহংকার আসমানে ওঠেনি যখন, মিলত মাটির ঘ্রাণ, জলের গান, পাখির আহ্বান। পথের পাশের হাসি ভরা ঘাস ফুলে পথিকের ক্লান্তির হতো অবসান। ঘৃণার দেয়াল ঘিরে আছে সবুজ মোষের চাদর। অবাধ অনুষ্ঠানের কিনোট স্পিকার চমৎকারভাবে তার দিক নির্দেশনামূলক এবং তথ্য সমৃদ্ধ উপস্থাপনার জন্য যিনি ছিলেন আজকের এই প্রোগ্রামের মুখ্য আলোচক। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা থেকে কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্ট্যালিন স্যারের কাছে। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সমৃদ্ধ করছেন আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি সামনের খালি চেয়ারগুলোতে আসুন। রাইটার ও সাহিত্য সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বসবাস করছেন ম্যাসাচুসেটস স্ট্রেটে। স্ত্রী নিগার সুলতানা লিনা এবং 3 সন্তান দিনা, সামিন ও আমিরা সহ। এই মুহূর্তে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের একজন গুণী সন্তান হিসেবে বল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে কবি ও সাহিত্যিক রেজা নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য সুদূর বল্লা থেকে শুভেচ্ছা জানাতে সংগঠনের সদস্যরা এসেছেন। আমি সবাইকে সবিনয় অনুরোধ করছি এই মুহূর্তটিকে ধরে রাখার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে। রেজা নূরকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য রেজা নূরের জন্মস্থান বল্লার বল্লা ফাউন্ডেশনের সদস্যরা এখানে এসেছেন। হাত তুলে দোয়া করবো যেন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করেন এবং তাকে জান্নাতে নসিব করেন।